হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে অতি সহজে আলুর দম বানানো যায়। এটা বানানো খুবই সোজা এবং অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের এখানে দেখাবো। প্রথমে এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা ও 3টে আদার টুকরো মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 1 কেজি আলু সেদ্ধ করে নিয়েছি ও আলুর গায়ে ফর্ক দিয়ে আমি ছোটো ছোটো ছিদ্র করে নেব, যাতে আলুগুলো ভাজার সময় ঝাল ও মশলাগুলো আলুর মধ্যে ঢুকতে পারে। প্রায় 6 চামচ তেল আমি কড়াই দিয়েছি এবং আলুগুলো লাল করে ভেজে নেব। ও আলুগুলো ভাজা হয়ে গেলে তেল ছেঁকে আমি আলুগুলো তুলে নেব। এখন প্যানের মধ্যে যে তেল রয়েছে তার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো এবং লো ফ্লেমে এটা প্রায় 10 সেকেন্ড মতো ভেজে নেব। এরপরে এতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে ভেজে নেব এবং এর মধ্যে 3টে তেজপাতা ও 2 টুকরো দারুচিনি দিয়ে দেবো এবং এটা লো ফ্লেমে ভেজে নেব এবং এটা লাল করে ভেজে নিতে হবে এবারে প্যানটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবং পেঁয়াজটা যাতে একটু ভালোভাবে নরম হয়ে ফ্রাই করা যায় সেই জন্য এটা আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন পেঁয়াজ ভাজাটা এখন ব্রাউন কালারের হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ ও ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো এবং এর সাথে একটু জল দিয়ে দেবো। ভালোভাবে কষতে থাকবো যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। দেখুন কি সুন্দরভাবে মশলাগুলো কষা হয়েছে ও মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় যে টমেটো পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা আমি এই মশলার মধ্যে আমি ভালো মিশিয়ে দেবো ও মিডিয়াম ফ্লেমে এটা 4 থেকে 5 মিনিট ধরে কষতে থাকবো। এর মধ্যে আমি এবার একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। এটা অবশ্য অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে একদম। এটা প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষতে থাকবো। এবার এর মধ্যে মিক্সিতে যে টমেটো পেস্ট করেছিলাম তার যে জল ছিল সেই জলটা একটু দিয়ে দেবো। জলটা দিয়ে আবার একটু ভালো করে এবার 1 থেকে 2 মিনিট মতো এটা কষতে থাকবো। এরপরে আমি 1 চামচ নুন দেবো এবং আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনের ব্যবহার করবেন, যেমন গ্রেভি হবে সেই হিসেবে নুন ব্যবহার করবেন। এবারে ফ্রাই করা আলুগুলোকে এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো ও মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে এটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশে যেতে পারে। ওই প্যানটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেবো ও এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেবো এবং এর ফলে আলু দমের স্বাদটা একবার অন্যরকম হবে। এছাড়া স্বাদ বাড়ানোর জন্য 10 থেকে 15টা কাজুর সঙ্গে 2 চামচ চালমগজ পেস্ট করে এর মধ্যে দেওয়া যেতে পারে। তাছাড়া কড়াইশুঁটি ও ধনেপাতারও ব্যবহার করা যেতে পারে, তাহলে স্বাদটা একটু অন্য মাত্রায় পৌঁছে যায়। এই হলো আমার আলুর দমের রেসিপি। গ্রেভি থেকে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।